রমজানে স্কুল বন্ধ নাকি খোলা জানালেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। এ বিষয়ে স্পষ্ট এবং সর্বশেষ তথ্য জানিয়ে দিব আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এবার পবিত্র রমজান মাসে মাধ্যমিক স্তরের বিদ্যালয় খোলা রেখে বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাতে আপত্তি শিক্ষক ও অভিভাবকদের। লিগ্যাল নোটিশ পাঠিয়েও সাড়া না পাওয়ায় বিষয়টি গড়ায় হাইকোর্টে। রিট আবেদন করেন একজন আইনজীবী। রিটের উপর শুনানির পর উচ্চ আদালত 18 ফেব্রুয়ারি রোজা শুরুর সম্ভাব্য তারিখ থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দেন। ধারণা করা হচ্ছিল হাইকোর্টের আদেশ মেনে 18 ফেব্রুয়ারি থেকে স্কুলে ছুটি ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয়। তবে দেখা গেল ভিন্ন চিত্র। নিজেদের সিদ্ধান্তেই অনড় শিক্ষা মন্ত্রণালয়। তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত রমজানে স্কুল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের উপর স্থগিত আদেশ দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার 17 ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের আপিলের উপর শুনানি হবে। সেখান থেকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। ফলে এই নিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, রমজানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে সরকার তথা শিক্ষা মন্ত্রণালয়ের এত তোড়জোড় কেন? শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের রাজনৈতিক অস্থিরতা, শিক্ষকদের আন্দোলন, বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বছরের নির্ধারিত যেই ক্লাস হওয়ার কথা তা কোনো বছরই হয়নি। এতে পাঠদান ব্যাহত হয়। শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে বড় ধরনের শিখন ঘাটতি। ধারাবাহিক এই শিখন ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ কারণে গত কয়েক বছর ধরে রোজাসহ নির্ধারিত বিভিন্ন ছুটি কিছুটা কমিয়ে ক্লাসের কর্মদিবস বাড়ানোর পরিকল্পনা চলছিল। এবছর তা বাস্তবায়ন করা হয়েছে। বাৎসরিক ছুটির তালিকায় ছুটির দিন কমানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম হাইকোর্ট রায় দিয়েছে সারা রমজান মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেই আপিলের শুনানি হবে আগামীকাল মঙ্গলবার। সেই শুনানির পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তখন আমরা তোমাদেরকে স্পষ্ট তথ্য বা স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিতে পারবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।